থেকে সত্যিটা বের করার জন্য আমাদের এই নাটকটা করতে হয়েছে বৌদি। হ্যাঁ বৌদি, এ বাড়িতে পুলিশ এনে আমি এই বাড়ির আর আমার শ্বশুর বাড়ির অসম্মান করতে চাইনি, সেই জন্য তোমাকে আজ পুলিশের হাতে তুলে দিলাম না। তবে এরপর যদি তুমি চুরির মতো কোনো অন্যায় কাজ করো তাহলে আমি নিজে পুলিশ ডাকবো। একেবারে উচিত শিক্ষা দিয়েছিস সুধা। সুধা আয়। হ্যাঁ মা। না মা, আজ তারা আছে, আজ আমাকে বাড়ি ফিরতেই হবে। জানি না কোনোদিন আমি এই বাড়িতে আসতে পারবো কিনা। ঠাম্মি যে আমার কাছ থেকে কথা নিয়েছেন, এই বাড়ির সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। টাকাগুলো ঠাম্মির হাতে তুলে দিয়ে বৌদি যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত আমায় করতে হবে মা। তবে তার আগে আমার আরও একটা কাজ আছে। এতক্ষণে নিশ্চয়ই ব্যাংকের লাঞ্চ হয়ে গেছে। একবার বাড়ি যাওয়ার আগে অমরবাবুর সাথে আমি একবার দেখা করে নিই। সুধা না, মানে সুধা ম্যাডাম, আপনি এদিকে? অমরবাবু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কিছু হয়েছে ম্যাডাম? আসলে আপনার সাথে একটা জরুরি কথা ছিল। সে তো আমাকে ডেকে পাঠালেই পারতেন, আপনি আবার কষ্ট করে ব্যাংকে যাবেন কেন? ম্যাডাম কি হয়েছে সেটা বলুন। আমি জানি কিস্তির টাকাটা আমরা ব্যাংকে দিতে পারিনি বলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সেই টাকা আমি শোধ করে দেব। আপনাদের মর্টগেজের কিস্তির টাকা? হ্যাঁ। সে তো মিস্টার বসু মল্লিক মিটিয়ে দিয়ে গেছেন। কি? মিস্টার বসু মল্লিক কিস্তির টাকা দিয়ে দিয়েছে মানে? হ্যাঁ, উনি ব্যাংকে এসেছিলেন এবং আপনাদের মর্টগেজের 30 লক্ষ টাকা উনি কিন্তু মিটিয়ে দিয়ে গেছেন। সেদিন টাকার জন্য যা হলো, আমি তার জন্য আবারও ক্ষমা চাইছি ম্যাডাম। আর কখনো এরকম ভুল হবে না। আবার পরে যদি দরকার পড়ে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আসি। যিনি আমার মুখ দেখতে চান না তার কাছ থেকে আমি কিছুতেই ঋণ নেব না। আমি জানি যেহেতু আমি ওনার কাছ থেকে কোনো সাহায্য নিতে চাইছি না, তাই উনি আমাকে নিজের কাছে ঋণী রাখতে চান, কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি আশ্চর্য, এভাবে গা ঘেঁষে কেউ গাড়ি দাঁড় করায়? ও, এবার বুঝতে পেরেছি কেন গাড়ির এই গতি। গাড়িটা কে চালাচ্ছে সেটা তো দেখতে হবে। ড্রাইভিং নিয়ে কোনো জ্ঞান শুনতে চাইছি না আপনার কাছ থেকে। চুপচাপ গাড়িতে এসে বসুন। না। না মানে? আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি যখন একা আসতে পেরেছি, একা যেতেও পারবো। আপনারও মুখ দেখার আমার কোনো শখ নেই। রাস্তায় সিন ক্রিয়েট না করে ভেতরে এসে বসুন। আসুন। বললাম তো, আপনার গাড়িতে আমি উঠবো না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, আপনার মতো বিপুল বিলাসিতায় আমরা বড় হইনি, তাই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের আছে। আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো। অদ্ভুত মেয়ে তো, একটা কথা শোনে না, শুধু মন মর্জি করে। ডিসগাস্টিং। আমি ওনার হাতের পুতুল না যে ওনার ইশারায় নাচবো। উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আমি জানি ওনার আসল উদ্দেশ্য হলো আমাকে দয়া দেখিয়ে সাহায্য করা, আর তারপর ফলাও করে সেটা নিয়ে দিনরাত কথা শোনানো। আমি ওনার ফাঁদে কিছুতেই পা দেব না। এই সুধাময়ী না কারো সাহায্য নেবে, না কাউকে কথা শোনানোর কোনো সুযোগ দেবে। ও দাদা, বলছি ফাঁকা রাস্তায় জোরে জোরে হর্ন দিচ্ছেন কেন? তাতে আপনার কি? আপনি এগোন না। আমার কি? আচ্ছা তেমন লোক আপনি, দেখাচ্ছি মজা আমার কি। দাদা এদিকে আসুন তো, একটা মেয়েকে হ্যারাস করছে। নামুন নামুন নামুন। কি হচ্ছে নাকি এখানে ম্যাডাম? এই লোকটা আপনাকে বিরক্ত করছে, ফলো করছে তাই না? দামি গাড়ি আছে কিন্তু ভালো চরিত্র নেই দাদা।
দিনে দুপুরে কি অসভ্যতামি করছেন এসব? একটা একলা মেয়েকে পেয়ে পিছু নিয়েছেন। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। রাস্তা ছাড়ুন আমার। আর আমি যাই করি তাতে আপনাদের কি? আমাদের কি দেখাবো? আমাদের কি দেখবেন? এই আয় তো, দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হচ্ছে, কিন্তু আজ ভদ্রতার শিক্ষাটা আমাদের দিতে হবে। এই একদম বাজে কথা বলবেন না। আমি ওরকম লোক নই। আর আমার স্ত্রীর আমি পিছু নেব না হাত ধরবো সেটা তো আমার ব্যাপার। স্ত্রী? হ্যাঁ, উনি ঠিকই বলছেন। আমি ওনার স্ত্রী। আসলে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই জন্য আমি গাড়ি থেকে নেমে পড়ি, আর কিচ্ছু না। তা এসব মান অভিমান ঘরে গিয়ে করলে হতো না দাদা? যত সব রাস্তার মধ্যে নাটক শুরু করেছে। এই চলুন সবাই, চলুন। নাটক, চলুন। উঠুন গাড়িতে। কি হলো, উঠবেন না? এই যে ম্যাডাম, আমি আপনার ড্রাইভার নই, সামনে গিয়ে বসুন। চলুন। গাড়িতে উঠলে সিট বেল্ট লাগিয়ে বসতে হয়, সেটাও জানেন না? না, কি করে জানবো? এত দামি গাড়িতে তো চড়ার অভ্যেস নেই, কারণ আমাদের ভরসা ওই 11 নম্বর বাস। এই যে আমাদের 11 নম্বর বাস। এছাড়া অটো, ট্রাম, রিক্সা এসবেও চলি। আপনার মতো দুপা রাস্তা বাবুয়ানি করে গাড়িতে যাই না, সেই জন্য তো আমি গাড়িতে আজকেও চড়তে চাইনি, কিন্তু আপনার কাণ্ড দেখে উঠতে বাধ্য হলাম। মুখে যেভাবে বড় বড় কথার ফুলঝুরি ফোটে না, সেভাবে যদি চটপটে কাজটাও করতে পারতেন তাহলে আপনার জীবন শুধরে যেত। দিন ছাড়ুন, আমি করে দিচ্ছি। থাক, আর করতে হবে না। আমি তো বলেছি আমার কারো সাহায্য চাই না, আমি একাই করতে পারবো। আমার কারোর সাহায্য চাই না। কাজটা করতেও পারবেন না, করতে দেবেনও না, শুধু শুধু সময় নষ্ট। তোর অসহ্য। যেমন গাড়ির মালিক তেমন গাড়ির সিট বেল্ট। একজন যেমন রেগে মুখটা ফুলিয়ে গোঁজ হয়ে বসে আছে, আর এই সিট বেল্ট নাছর বান্ধা হয়ে আটকে আছে। হ্যাঁ বাবা, কিছুতেই হচ্ছে না। সব কাজ গায়ের জোরে হয় না, মাঝে মাঝে ভালোবাসার চোখ দিয়েও দেখতে হয়, তাহলে দেখবেন সব কাজ সহজ হয়ে গেছে। দিন। कौन मेरा मेरा क्या तू लागे, क्यों तू बांधे मन से मन के धागे, बस चले ना क्यों मेरा तेरे आगे, कौन मेरा मेरा क्या तू लागे, क्यों तू बांधे मन से मन के धागे। ঠিক আছে। এত রাতে কার সাথে কথা বলছিলেন? আপনাকে কেন বলবো? माना कि हम या